চায় না উনি ব্যবসা করে আমার ছেলে মেয়ে না আমি থাকতে পারি, এই জন্য আমার শাস্তি এরকম করে আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? নির্মম ভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। আমার বাবা থেকে চাঁদা চাইছে, আমার বাবা বলছে আমি এত কষ্ট করে এই করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবা কিরকম নির্মম ভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। বাবা হত্যার বিচার চাই। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। ওনার সাথে ওনারা চায় যে ওনার যে চাঁদা দেয় ওনার দোকান ওনারা নিতে পারে, এর জন্য ওনার প্রতি অনেক দিন ধরে খেপা ওনারা মারতে চাইতেছে বহুত দিন ধরে। আমার হাজব্যান্ডের ব্যবসা করে এটা কেউ সহ্য হইতেছে না, ওনারা চাইতেছে ওনারা জানি মাসে মাসে দুমটুম দেয় 2 লাখ করে ওনারা জানি দেয়। আমার হাজব্যান্ডেরই চাইতেছে না, উনি নিজে কষ্ট করে অনেক কষ্ট করে এত দূর আসছে, ওনার ব্যবসাটা ওনারা চাইতেছে না, চায় না উনি ব্যবসা করে আমার ছেলে মেয়ে না আমি থাকতে পারি, এই জন্য আমার হাজব্যান্ড এরকম করে যে মিরপুরের মতনই ব্যবসা করছে সেইখানে এইখান ওনার কাপড় ছিল না শরীরে, কিভাবে ওনারে টর্চার করে মারছে। আমার ভাই বলছে না আমার অনেক কষ্ট অনেক আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক, আমি এই ব্যবসা তোমাকে দেব না। 2 লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না তোর চাঁদা দিতে হবে। তারপর আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য। তখন আমার ভাইয়ে তালা খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে মিরপুর 3 নম্বর ঘেটে নেয়। বড় বোন তিনি বাদী হয়ে একটা মামলা করে, যে মামলাটা যখন লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখার পরে 17, 18, 19 এই 3 নাম্বার আসামি ঠিক ছিল, এবং সেটা আমাকে ওইখানের ওসি মনিরুজ্জামান মনির উনি আমাকে বলে কি তুমি এটা পড়ো। তো আমাকে বলতেছে একটা কলম দিছে হাতে, বলছে যে তুমি যখন যেখানে মানে গ্যাপ যেটা লাগবে এখানে তোমার একটা মনে হচ্ছে তথ্য লাগবে তুমি নিজে থেকে এখানে লিখবে, তারপর আমরা সেটা সংশোধন করব। তো আমি ওটা কি করছি, আমি একটু এখানে চালাকি করছি যে আমি ওই কপিটারে আমার এই ফোনে ক্যাপচার করছি। তো করার পরে আমি এটা পড়ছি, পড়ার পরে তো এখানে বলছি আমি এবার তাকে প্রশ্ন করছি যে ওই যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে, এবং অস্ত্র দিয়েও আমার মামাকে আঘাত করা হয়েছে, সেটা কেন লিখলেন না আপনারা, এখানে কেন উল্লেখ করলেন না? তো বলছে যে ঠিক আছে আমরা আবার এটাকে আবার এটা করবো, মানে সংশোধন করার কথা বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে করেন। তো এটা কি করছে, ওনারা আগেই ওটা সংশোধন করে রাখছিল, মানে ওনাদের নিজেদের মতো। তো আমার মা যে প্রথম যে কপিটা ছিল ওইটা তার সিগনেচার দিতে হতো, যেহেতু বাদী সে, তো সিগনেচারটা ওইটা না নিয়ে এসে তারা যে নিজেদের মতো যে সাজানো হয়েছে ওই 3টা আসামি, মানে ওই যে 17, 18, 19 নাম্বার যে আসামি প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল, দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে।